সিম্পল ডেলি ব্লগে জানাই আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো আমিও ভালো আছি। আজকে তো জন্মদিন গোপালের, তো সেটাই আজকে সেলিব্রেশন করব। সেলিব্রেশন মানে ঠাকুর পুজো যে যা যা করতে হয় তাই করব একা। আমি তো জানো বাড়িতে একা আছি, তো আমার শাশুড়ি মাও বাড়িতে নেই। তো আমি যার জন্য অনেক সকালবেলা উঠেছি, আমার রান্নাবান্না হয়ে গেছে। তো আজকে বিশেষ কিছু রান্না করিনি। আজকে করেছি শুক্তোর ডাল আর আলু ভাজা আর পাঁপড় ভাজা। তো এইটাই রান্না করে ঠাকুরের এখানে মোটামুটি সব কেটে কুটে গুছিয়ে রাখা হয়েছে। আর দেখো ঠাকুরকে আমাদের দেখিয়ে দিই, বাল্যক সেবা দেওয়া হয়ে গেছে। তো দেখো গোপালদের এখনও রেডি করিনি, জাস্ট সকালবেলা গোপালদের বাল্যক সেবাটাই দিয়েছি। তো দেখো সকালে দিয়েছি দেখি দুপুরবেলা কি পারি। তো এখন ঠাকুরকে ফুল টুল দিয়ে কিছু সাজানো হয়। আর কি 4:30 উঠে দেখি গাছে একটাও ফুল নেই। জানি না কে নিয়েছে বা কি হলো, আমি বুঝতেই পারলাম না। তো দেখো সকালবেলার বালক সেবাটা তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম। এখন ঠাকুরকে স্নান করিয়ে রেডি করব, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ব্লগটা দেখতে থাকো, আজকে কি করি। তো দেখো গোপালের সকালের ভোগ তোমাদের তো বললামই, তো দেখিয়ে দিলাম। তো গোপাল এখানেই আছে, সবাই এখানে আছে। তো এখন ফুল দিয়ে, তো দেখো এখানে সব গুছানো হয়ে গেছে। দুধও নিয়ে এসেছি আর এনেছি এখানে পনির, সব আনা হয়ে গেছে। এখন আস্তে আস্তে ঠাকুরকে স্নান করিয়ে আসনে বসাবো। তাহলে চলো ঠাকুরকে স্নান টান করিয়ে নিই। তো দেখো আমি অনেকক্ষণ পরে চলে এসেছি তোমাদের সামনে রাধাকৃষ্ণকে স্নানের জন্য তৈরি করে নিয়ে। তো দেখো আমি এখানে নিয়েছি দুধ, গঙ্গার জল আর চিনি, শর্করা যেটা বলে, এটা দিয়েই স্নান করাবো। কারণ একটু ঘি মধু দিয়ে নেবো, তো এটা দিয়েই আজকে স্নান করাবো। তো দেখো নিয়েছি ঘি মধু। তো চলো স্নান করিয়ে নিই ঠাকুরকে, তারপরে সবাইকে রেডি করব। আগে রাধাকৃষ্ণকে স্নান করাবো, তারপরে গোপালদের স্নান করাবো। তো তার জন্য অবশ্যই প্রয়োজন তুলসী পাতা। তো দেখো আমি জলে তুলসী পাতা দিয়ে নিচ্ছি। তো একটা করেই দেবো। তো আমি তুলসী পাতাটা আগে ঠাকুরের চরণে দিয়ে দিচ্ছি। জলেও একটা তুলসী পাতা দিয়ে নিয়েছি। দেখো ঠাকুর গোবিন্দের চরণে তুলসী পাতা দিয়ে নিলাম। তো এবার স্নান করিয়ে দিই। দেখো রাধাকৃষ্ণর স্নান হয়ে গেছে। তো এরপরে করাবো গোপালদের স্নান। তো আমি এখন রাধাকৃষ্ণকে গাটা মুছিয়ে তৈরি করে নিয়ে আসছি। তো দেখো রাধারানীকে 8 পৌড়ে করে শাড়ি পরিয়ে নিয়েছি। তো এবার সাজিয়ে নেব। তো দেখো কানের দুলগুলো এনেছিলাম, আমি দুলগুলো পরিয়ে দেবো প্রথমে। দেখো কানের দুলটা পরিয়ে নিচ্ছি, কানেরটা। সব কিছু পরিয়ে আবার রেডি করে একবারে তোমাদের সামনে নিয়ে আসবো। কৃষ্ণকে রেডি করিয়ে নিয়েছি, তো এক করে তোমাদের সামনে নিয়ে আসছি। তো দেখো এবার গোপালদের নিয়ে নিয়েছি, দুজনকে একসাথে স্নান করাবো। তো আমি প্রথমে চরণে আগেরবার মতন তুলসী পাতা দিয়ে নিচ্ছি। তো প্রথমেই তুলসী পাতা দিয়ে নিয়েছি। তো তুলসী পাতা দিয়েছি। এবার জল, গঙ্গার জল, দুধ যেভাবে নিয়েছি, ঘি মধু, এ দিয়ে স্নান করাবো। স্নান তো করে নিয়েছি। তো এবার ড্রেস পরিয়ে নেবো। ড্রেস পরানো হয়ে গেলে সবাইকে একসাথে তোমাদের দেখাবো। তো দেখো রাধা কৃষ্ণকে দেখাই যাচ্ছে না ধুতিটা, দাঁড়াও। তো দেখো কৃষ্ণকে পরিয়েছি ধুতি, আর রাধাকে 8 পৌড়ে করে শাড়ি পরিয়েছি। আর গোপালের জন্য ঘাগরা এনেছিলাম, তো ওদের ঘাগরা পরিয়ে নিয়েছি। তো দেখো ওদের স্নান টান হয়ে গেছে। তখন সাজিয়ে গুজিয়ে বসিয়ে দিয়েছি। আর দুজনের জন্য দুটো এনেছিলাম চকলেট, দুজনকে দুটো চকলেট দিয়ে দিলাম। তো এখন ওরা রেডি হয়ে গেছে। এখন ওদের খাওয়া দাওয়ার তো ব্যবস্থা করতে হবে। তো আমি এখন ওদের জন্য দেখি কী ভোগ রান্না করতে পারি, কী করে দিতে পারি, সেটাই করার জন্য তাড়াতাড়ি করছি, কারণ একা করতে হবে। তো চলো সেগুলো করে নিই। তো
তো দেখো আমি ভোগ রান্না করবো বলে গ্যাস জ্বালিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। তো ভোগ বানাতে বানাতে তো তোমাদের সাথে কথা বলতে পারবো না, তো এখন ভোগ রান্নাটা শুরু করে দিই, তারপরে তোমাদের কী কী ভোগ রান্না করলাম। আর ভোগ রান্না করতে করতে অন্যদিকে মনও দেওয়া যাবে না। তো এখন দেখো ভাজা কেটে রেখেছি, ভাজাটা করব, যে ভাজা। তো এখন ভাজাগুলো করে নিই, তারপরে দেখি আর কী কী বানাতে পারি। তো দেখো এখন তোমাদের সঙ্গে এতক্ষণ আসতে পারিনি, কারণ ভোগটা রান্না করছিলাম। তো ঘরে যেহেতু ফ্যান চলছে না, ভীষণ গরম। তো দেখো আমি আপাতত ঠাকুরের দুপুরের মতন ভোগটা করে নিয়েছি। তো একা করছি তো 12টা বেজে গেছে পুরো। তো এখন ভোগ দেখো আমি সাজিয়ে দিয়ে দিয়েছি, ভোগ সাজিয়ে দেওয়া হয়ে গেছে ঠাকুরকে। তো এখন ভোগ আরতি করে তারপরে আবার পরে তালের বড়াটাগুলো তো সন্ধ্যেবেলা দেবো, ওগুলো পরে করবো। তাহলে চলো আমি পুজোটা করে নিই। তো দেখো দুপুরের ভোগ দেওয়া হয়ে গেছে, তোমাদের তো দেখালাম যে কি কি ভোগ দিলাম। পোলাও করেছিলাম, 3 রকম ভাজা আর লেবু, আর হচ্ছে পনিরের তরকারি আর ফল, আর ক্ষীরের সন্দেশ। তো এটা দিয়েই দুপুরে ভোগ দিলাম। তো 12টার মধ্যে চেষ্টা করেছি, 12টা 10-এ মানে ভোগ রেডি করে ঠাকুরের সামনে দিয়েছি, কিন্তু আরতি করতে একটু দেরি হয়ে গেল। তো 12টা 10-এর মধ্যে তো আমার ছেলে খাওয়া হয়ে গেছে, বাবাকে দিয়ে দিয়েছি, মামাকে দিয়ে দিয়েছি, সবাইকে দেওয়া গেছে। আমার ভাই তো আজকে আসলো না, ওর আজকে ছুটি আছে, ও আসেনি। আর আজকে বাবা অন্যান্য দিন ছুটি করে, সোমবারে থাকে, তো আজকে বাবা আবার অফিসে চলে গেছে। তো আর কি হবে। তো এখন বিকেলের ভোগ রান্না করবো। দেখো এখানে দুধ জাল দিয়ে রেখেছি, আর করবো তালের পিঠে কটা করবো, আর কটা মালপোয়া করবো অল্প করে। তো তালের পিঠে আর মালপোয়া এটাই করবো, আর সেরকম কিছু করার ইচ্ছে নেই। তো নাড়ু করার ইচ্ছা আছে, জানি না নাড়ু করতে পারবো কিনা। তো এই দুটোই করবো, আর যদি কিছু আর ইচ্ছা আছে যেহেতু গোপালের জন্মদিন, পায়েস তো একটু করবো। তো এই 3টে জিনিস তো মাস্ট করবো, মাস্ট। তো দেখি কতদূর কী করতে পারি। আরও দেখো আমি এখন গোপালের প্রসাদ, তো অন্য কিছু অন্য প্রসাদ তখন খাবো না, তো একটু ফল নিয়ে নিয়েছি, ফল আর একটু জল খাবো, খেয়ে তারপরে গোপালের বাকি ভোগগুলো তৈরি করে নেবো। তো চলো, তো তোমাদের তো ভোগ রান্নাগুলো দেখাতে পারছি না, কারণ ভোগ রান্না করতে গেলে না কথা বলতে নেই, তাহলে তোমার মুখের মানে কথা বলতে গেলে তো মুখ থেকে একটু হলে থুতু বেরোয়, সেগুলো যদি ঠাকুরের ভোগে পড়ে বলো। যার জন্য তাড়াহুড়োও করছিলাম, 1 নম্বর। 2 নম্বর হয়েছে এই কারণে ভোগ রান্নার সময় তোমাদের দেখাতে পারিনি। আর আমার ছেলে আজকে আমাকে অনেক হেল্প করেছে, কিছু এনে দিতে বললে দোকান থেকে 2-3 বার এনে দিয়েছে, তো টুকটাক অনেক কাজ করে দিয়েছে। তো চলো একা একা করছি। তো গোপালের ইচ্ছে থাকলে অবশ্যই গোপালের ইচ্ছে মতন যতটা পারবো তার ইচ্ছে মতন সেটুকুনি করবো। তো দেখো আমি বললাম যে পায়েস করব, তো পায়েসটা বসিয়ে দিয়েছি, আর লুচি করার জন্য ময়দা মেখে রেখেছি, আর এখানে তালের বড়া জন্য রেডি করেছি, আর এটা করব মালপোয়া। তাহলে মালপোয়া, তালের বড়া, লুচি আর পায়েস। তো এগুলো তো করবো। আর দেখো নারকেল কুড়িয়ে নিয়েছিলাম, নারকেল চিনি দিয়ে সন্দেশ করব, জানি না কেমন হবে। আর দেখো এখন ভাজছি মালপোয়া, লুচিটা ভাজা হয়ে গেছে। তো আমি কোনো দিনও মালপোয়া ভাজিনি, যে মালপোয়া আমি ভাজতে পারবো এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি, কিন্তু মালপোয়াগুলো খুব সুন্দর হয়েছে, পুরো লুচির মতন ফুলে গেছে। তো তোমরা তো দেখলেই কত সুন্দর হয়েছে, মানে প্রত্যেকটা মালপোয়া, প্রথম 2-1টা একটু খারাপ হয়েছে, তারপরে সব কটা মালপোয়া ফুলেছে। আর দেখো তোমাদের দেখালাম বাইরে বৃষ্টি হচ্ছে, আজকে সারাদিন শুধু বৃষ্টি হচ্ছে, রোদ উঠছে, বৃষ্টি হচ্ছে, রোদ উঠছে, এইভাবেই যাচ্ছে। তো আমার মালপোয়া ভাজা কমপ্লিট। তো এবার ভেজে নিচ্ছি তালের বড়া। তো তালের বড়াও আমি কোনোদিনও সব কিছু রেডি করে আমি কোনো দিনও করিনি, এই প্রথম, মানে যে কোনো পুজো এই প্রথম আমি একা হাতে সব বাজার থেকে শুরু করে রান্নার থেকে কাটা বাটা সব কিছু, সংসারের সব কাজ করে সব কিছু আমি করলাম। তো দেখো তালের বড়াগুলো ভাজা হয়ে গেছে। তো তালের বড়াগুলো একটু বড় বড় করেই করেছি। তো তালের বড়াটা ভাজা হয়ে গেলে আর সেরকম কিছু বাকি নেই, তালের বড়া ভাজলেই শেষ। তারপরে সব কিছু গুছিয়ে ঘরটর মুছে স্নান করে গা ধুয়ে নেবো একটু। তো চলো। তো
দেখো সব ভোগ রান্না কমপ্লিট, তারপরে একটু গা ধুয়ে শাড়িটা পরে নিলাম, তো একটা ছাপার শাড়ি পরেছি। দেখো তো সন্ধ্যেবেলা পুজো দেবো, সব গুছিয়ে রেখেছি। দেখো ভোগগুলো সব সাজিয়ে হলুদ দিয়ে রেখেছি যাতে পিঁপড়ে না ধরে। তো সন্ধ্যেবেলা শুধু বেড়ে ঠাকুরকে দেব, দিয়ে সন্ধে দিয়ে ঠাকুরকে দিয়ে আরতি করব। সব গুছিয়ে রেখেছি, আর ভালো লাগছে না, এবার শরীরটা একটু বসি, তারপর সন্ধে হলে সন্ধে হতে আর বেশিক্ষণ বাকি নেই, আর আধ ঘন্টার মতো একটু বসে নিই, বসেই বাদ বাকিটা করবো, তোমাদেরও দেখাবো। তো আজকে তো মোটামুটি তোমাদের সাথে সবটাই শেয়ার করছি, দেখি আর যেটুকুনি বাকি আছে সেটুকুনিও শেয়ার করবো। তাহলে চলো এখন একটুখানি বসি, তারপরে আবার কথা বলবো। তো দেখো আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, এখন ঠাকুরকে সন্ধ্যের রাতের ভোগ দেব। তো দেখো এই যে ময়ূর পাখাগুলো দুটো দুটো করে কালকে দিয়েছিলাম না, এই দুটো দুটো করে স্যারের দোকান থেকে এনেছিলাম। তো সন্ধেবেলা তো তারপরে যা যা করেছি, পায়েস, তালের বড়া, আর নাড়ুটা ভালো করতে পারিনি, নাড়ুটা কীরকম হয়েছে যাই হোক, যেরকম পেরেছি সেরকম আমি প্রথমবার করলাম তো। আর দিয়ে দিয়েছি, আর করেছি লুচি, আর ভোগের তো ইয়েটাই দেওয়া হয়নি, তো মঞ্জুরিটা দিতে ভুলে গেছিলাম, তো এটা দিয়ে নিলাম। আর জলেও দিয়ে দিই, এটা পায়েসে দিয়ে দিই। তো দেখো সব কিছু দিয়ে সাজানো হয়ে গেছে। তো এখন প্রদীপ জ্বালিয়ে নিয়েছি, পঞ্চপ্রদীপ, এখানে কর্পূরদানিতে কর্পূর দিয়ে নিয়েছি, তো এখানেও সব ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি। তো এখন চলো পুজোটা করে নিই তাহলে। তো এবারের মতন তাহলে আমার জন্মাষ্টমীর পুজো কমপ্লিট। তো আমার পুজো হয়ে গেছে, তো ফুল টুল সব নামিয়ে নিয়েছি, এবার ঠাকুর শয়ন দেব, তাহলেই হয়ে যাবে। আর প্রসাদ এখনও কেউ আসেনি, কারণ সবাই ভাবছি হয়তো দেরি করে পুজো হবে, তো আমি তাড়াতাড়ি গোপালের জন্মদিন সেলিব্রেশন করে ফেললাম, পালন করে ফেললাম। তো এবার গোপালের জন্মদিন করা এবছরের মতন কমপ্লিট। তো আমি তো ব্লগে যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা এখন সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো ওর ঘাটটা কালকে থেকে ব্যথা হচ্ছে কেন বুঝতে পারছি না, তো ঘাটটা বলছে ব্যথা, তবু আজকে অনেক কাজ করে দিয়েছে আমাকে। তো দেখছি যেহেতু আমি একা একা সব করছি, তো আমাকে অনেক করে দিয়েছে। আর যারা এখনও নোটিফিকেশনটা মানে পাচ্ছ না, বা যদি সবার আগে পেতে চাও তাহলে বেল আইকনটা প্রেস করে দিও। তো টাটা, আজকের মতন।